তারাপীঠে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী। উপরাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তা। বৃহস্পতিবার থেকেই বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সহ বিভিন্ন আধিকারিক ছিলেন তারাপীঠে নিরাপত্তার দায়িত্বে। তারাপীঠ মন্দিরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ সকাল সকাল গিয়ে তারাপীঠে পুজো দিয়েছেন জগদীপ ধনকর। উপরাষ্ট্রপতির আগমন ঘিরে পুলিশি প্রহরা ছিল, আরো জোরদার করা হয়েছিল তারাপীঠে। পুলিশ সুপার আমনদীপের নেতৃত্বে কড়া পুলিশি প্রহরা তারাপীঠ মন্দির সমেত বিভিন্ন জায়গায়। আজকে সকালবেলায় গিয়ে পৌঁছন সেখানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, সঙ্গে তার স্ত্রীও গিয়ে পৌঁছন। তারা আজকে পুজো দেবেন তারাপীঠ মন্দিরে। এই মুহূর্তে তারাপীঠ মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে উপরাষ্ট্রপতির আগমন ঘিরে। পাশাপাশি অন্যান্য দিনের মতো আজও ভক্তদের সমাগম থাকে তারাপীঠ মন্দিরে, এবং সেই ভক্তদেরকে পুজো দেওয়ার পাশাপাশি আলাদা করে উপরাষ্ট্রপতির জন্য বিশেষ ব্যবস্থা করে পুজো দেওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তারাপীঠ মন্দিরে। এই মুহূর্তে তারাপীঠ মন্দির থেকে আপনারা দেখছেন সেই ছবি, যখন তারাপীঠ মন্দিরে গিয়ে পৌঁছেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। সস্ত্রী জগদীপ ধনকর পৌঁছেছেন তারাপীঠ মন্দিরে, এবং ওখানে গিয়ে যারা ছিলেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে, যারা উপস্থিত ছিলেন পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান জগদীপ ধনকর। অঞ্জন দে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অঞ্জন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, তারা আজকে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন। এই মুহূর্তে সেখান থেকে কি শেষ ছবি উঠে আসছে? একদমই ঠিক সুমিত, দেখো আজকে 9:25 তিনি বীরভূম এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সুরিচুয়া এয়ারফোর্সে যে এয়ার বেস আছে সেখানে তিনি বায়ুসেনার যে চপার, সেই চপারের সস্ত্রীক নেমেছেন। তারপর সেখান থেকে সড়ক পথে তিনি 10:15 নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছেছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি 10:15 তারাপীঠ মন্দিরের যে মূল প্রবেশদ্বার আছে সেখানে নেমে সেখান থেকে তিনি মন্দিরের যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করেছেন, এবং এখন সেখানে পুজো অর্চনা এবং মন্দির দর্শন চলছে। দেখো আর কিছুক্ষণ পরে হয়তো তিনি সেই মন্দির থেকে বেরোবেন, তারপরে এখান থেকে ফিরে যাবেন, তারপর পানাগড়ের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। তবে তারাপীঠ মন্দির কমিটি সূত্রে থেকে জানা গেছে যে 5 জনের একটি পুরোহিতের দল গঠন করা হয়েছে, এবং এই 5 জন নির্ধারিত পুরোহিত এবং তার সঙ্গে আজকে যারা পালাদার আছে মা তারার সেবায়, সেই পালাদার তারা থাকবেন এই পুজো দেওয়ার জন্য। তবে কি পদ্ধতিতে কিভাবে তিনি পুজো দিচ্ছেন সেটি পুজো দেওয়ার পরেই কিন্তু জানা যাবে। তবে দেখো সুবি, তোমাকে বলে রাখি যে এই রাষ্ট্রপতির এই যে শপথ সেটি সম্পূর্ণ ব্যক্তিগত শপথ, এটা কোনো প্রশাসনিক বা সরকারি শপথ নয়। তবে প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে তারাপীঠ মন্দির এলাকাকে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি যে সুরিচুয়া এয়ারবেস থেকে তারাপীঠ পর্যন্ত যে পথ দিয়ে, যে সড়ক পথ দিয়ে উপরাষ্ট্রপতি যাতায়াত করবেন, সেই রাস্তার দুই ধারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে উপরাষ্ট্রপতির এই তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার যে কর্মসূচি রয়েছে সেটা কিন্তু নিয়ে চরম ব্যস্ততা ছিল আজকে সকাল থেকে প্রশাসনের, বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে বীরভূম জেলা শাসক এবং বীরভূম জেলা পুলিশ তারা কিন্তু তারাপীঠ মন্দিরে এসে পৌঁছেছেন। তারা রয়েছেন, তারা যে সুরিচুয়া যে এয়ারবেস সেখানে উপরাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে তারা অভ্যর্থনা জানিয়েছেন, তারা স্বাগত জানিয়েছেন, একদমই স্বাগত জানিয়েছেন। এবং আমরা দেখলামও তারাপীঠ মন্দিরে গিয়ে হাতে পদ্ম ফুল নিয়ে মন্দিরে প্রবেশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, এবং যারা উপস্থিত ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুণ্যার্থী, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে ডান হাতে পদ্ম ফুল নিয়ে বাঁ হাতে অভিবাদন জানালেন উপরাষ্ট্রপতি।